দর্শক বন্ধুরা, যে গ্রহটা ছাড়া পড়াশোনাতে ভালো ফল করা যায় না, ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি আসে না এবং চাকরি বাকরির ক্ষেত্রেও ভালো উন্নতি লাভ করা যায় না, সেই গ্রহটি হলো জ্যোতিষশাস্ত্র মতে বুধ গ্রহ। আজকে আলোচনা করব বুধ গ্রহের বুধবার দিন করা একটা বিশেষ উপায়, যে উপায়ের মাধ্যমে আপনার এই সংক্রান্ত বিষয়গুলো থেকে ভালো ফল জীবনে নিয়ে আসতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্যদি। এখনো পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, বুধ গ্রহ জ্যোতিষ শাস্ত্র মতে নিউট্রাল গ্রহ, অর্থাৎ এই গ্রহটা জন্মছকে যদি ভালো, আপনার জন্মছকে যে গ্রহগুলো ভালো পজিশনে আছে তার সাথে যদি সংযোগ করে যায় তাহলে ভালো রেজাল্ট দেবে। আবার যদি এই গ্রহটি আপনার জন্মছকে যে গ্রহগুলি দুষ্প্রভাব দিচ্ছে, খারাপ পজিশনে আছে, তার সাথে যদি অ্যাটাচ হয়ে যায়, লেগে যায়, তাহলে কিন্তু আপনার জন্য সেটা খারাপ ফল দিতে পারে। দর্শক বন্ধুরা, বুধ গ্রহ যদি সঠিক স্থানে না থাকে তাহলে পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে দেখবেন ক্যালকুলেটিভ যে সমস্ত বিষয়গুলো আছে, অর্থাৎ ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স, সেই সংক্রান্ত বিষয়ে ফল খারাপ হতে শুরু করে দিয়েছে। জীবনে বন্ধু বান্ধবের থেকে কিছু বিরূপত্ব, মুখের ভাষা খারাপ হয়ে যাওয়া বা কথাবার্তার মাধ্যমে শত্রুতা সৃষ্টি হয়ে যাওয়া, এই সংক্রান্ত কিছু কিছু যে ধরন সেটা আপনারা দেখে বুঝতে পারবেন জীবন থেকে। বা ব্যবসা বাণিজ্যের হাজার চেষ্টা করেও উন্নতি হচ্ছে না, কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে কিছু সমস্যা আসছে। আপনারা যদি কর্মক্ষেত্রে সংযোগ থাকে তাহলে দেখবেন কর্মক্ষেত্রেও কিন্তু খুব বেশি মাত্রায় উন্নতি আপনি করতে পারছেন না। কিছু কিছু সময় কলিগসদের ক্ষেত্রেও কিছু বিরূপ প্রভাব আপনার মধ্যে আসছে, কলিগসদের সম্মুখীন হচ্ছেন, কিছু কলিগসদের সাথে কিছু শত্রুতার। তাহলে এই রকম বিষয়গুলো যদি আপনার জীবনে বারবার হতে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার কিন্তু কোনো না কোনোভাবে এই গ্রহটা খারাপ আছে, এবং এই গ্রহটা যদি খারাপ থাকে তাহলে অনেক সময় স্কিন ডিজিজও দেখা যায়, অর্থাৎ চর্মরোগ, সেই সংক্রান্ত সমস্যা আসে, নার্ভের কিছু সমস্যাও কিন্তু চলে আসতে পারে। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সিমটম, যেগুলো দেখে আমরা বুঝতে পারি নিজেদের প্রাত্যহিক জীবনে যে কোনোভাবে একটি গ্রহ খারাপ হচ্ছে। এই ক্ষেত্রে সেই গ্রহটি হচ্ছে বুধ গ্রহ। দর্শক বন্ধুরা, এবার উপায় কি হতে পারে? উপায়ের ক্ষেত্রে অনেক ধরনের উপায় আছে, কিন্তু সেই সংক্রান্ত উপায়গুলোর জন্য অবশ্যই জন্মছক বিচার করে আপনাকে নিজস্ব জন্মছক অনুযায়ী প্রতিকার নিতে হবে। কিন্তু আজকে যে উপায়টি আলোচনা করছি, এটা প্রথমে আপনারা যে কেউ অ্যাপ্লাই করতে পারেন, এবং আশা করব এর সুফল আপনারা অবশ্যই নিজেদের জীবনে বুঝতে শুরু করবেন, এবং তার পরবর্তী সময় কোষ্ঠী বিচার করে আপনারা নির্দিষ্ট যে প্রতিকার সেটা নিতেই পারেন। কি উপায় করতে হবে বন্ধুরা? এই ক্ষেত্রে আপনাদের বুধবার দিন 5টা এলাচ, গোটা এলাচ, সবুজ এলাচ, ছোট এলাচ, যেটা আমরা রান্নাঘরে ব্যবহার করি, সেই 5টা ছোট সবুজ এলাচ আপনাদের নিয়ে নিতে হবে। সংখ্যা তত্ত্ব অনুযায়ী 5 সংখ্যাটাই কিন্তু বুধেরকে রিপ্রেজেন্ট করে বা বুধকে প্রতিনিধিত্ব করে। আমরা এর জন্য 5 সংখ্যাটিকে ব্যবহার করলাম। 5টা এলাচ নেব, এবং দর্শক বন্ধুরা, সবুজ জিনিস, বিশেষ করে সবুজ এলাচকেও কিন্তু বুধের সাথে সংযোগ করেই দেখা হয়। 5টা সবুজ এলাচ আপনারা রাত্রেবেলা বুধবার দিন শুতে যাওয়ার সময় বালিশের নিচে ঢুকিয়ে চুপচাপ রেখে দিন। পরের দিন সকালবেলা উঠে, অর্থাৎ বৃহস্পতিবার দিন, এই 5টা এলাচ আপনারা নিয়ে গিয়ে কোনো ফাঁকা মাঠে ফেলে দিয়ে, ছুঁড়ে দিয়ে চলে আসুন। ফাঁকা স্থান, যেখানে কেউ আপনাকে দেখছে না, জনশূন্য, প্রায় কেউ নেই, সেরকম ফাঁকা স্থানে, যে কোনো জায়গায় হতে পারে, সেখানে আপনারা এটাকে ছুঁড়ে দিয়ে ফেলে দিয়ে চলে আসুন চুপচাপ। পেছন দিকে ঘুরে আর তাকাবেন, অর্থাৎ দেবেন, দিয়ে আপনারা ঘুরে চলে আসবেন, আর ওই দিকটায় তৎক্ষণাৎই তাকাতে যাবেন না। দর্শক বন্ধুরা, এই উপায়টি পরপর 5টা বুধবার রিপিট করুন। আপনাদের ওপর থেকে বুধ গ্রহের যে দুষ্প্রভাব সেটা কিন্তু ইমিডিয়েট কমতে শুরু করবে, এবং আপনারা যাদের পড়াশোনার সেক্টরে আছেন, তাদের যে পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছিল, কনসেন্ট্রেশনের সমস্যা আসছিল, অঙ্ক শাস্ত্র অনুযায়ী কোনো সমস্যা হচ্ছিল, অঙ্ক বুঝতে সমস্যা, অঙ্ক করতে সমস্যা, বিভিন্ন ধরনের যে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো নিয়ে প্রবলেম হচ্ছিল, সেইগুলো যেমন সলভ হবে, ব্যবসা ক্ষেত্রে আয় উন্নতি আসবে, ব্যবসায় কাস্টমার ডিলিংস আপনার ভালো হতে শুরু করবে, কাস্টমারও আসতে শুরু করবে, এবং একইভাবে কর্মক্ষেত্রেও কিন্তু যে ইমিডিয়েট ঝামেলা, অশান্তি, সেগুলো কিন্তু আপনি কাটাবার একটা রাস্তা খুঁজে পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আশা করি উপায়টি করতে আপনাদের কোনো সমস্যা হবে না, এবং উপায়টি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং সহজ ভাষা ধর্মকথা এরকম সহজ আরও উপায় দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে এই উপায়গুলোর নোটিফিকেশন আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।